বাচ্চা ছেলে ঘুম থেকে উঠেছে, মা আগে কানের কাছে বাচ্চাকে শোনাবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। বাচ্চা ঘুম থেকে উঠে মায়ের মুখ থেকে যখন কোরআন বাচ্চার কানে গিয়ে পৌঁছাবে, এ বাচ্চা বড় হয়ে কখনো লটারির টিকিট বলো না কাটবে না। বাচ্চা যখন ঘুম থেকে উঠে মায়ের মুখে কোরআন শুনবে, এ বাচ্চা কখনো দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না। মা যখন বাচ্চাকে কোরআন পড়িয়ে ঘুম পড়াবে, কোরআন শুনিয়ে যখন ঘুমটা ছাড়াবে, এ বাচ্চা কখনো সেলুনে দাঁড়িয়ে চাঁচবে না। বাচ্চা যখন কোরআন শুনতে শুনতে জেগে যাবে, কোরআন শুনতে শুনতে ঘুমাবে, এ বাচ্চা কখনো বড় হয়ে মদের বোতল ধরবে না। এ বাচ্চা কখনো জীবনে জেনা ব্যভিচার করবে না। তার বাস্তব নমুনা হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনা। সুবহানাল্লাহ বলার দরকার আছে না? এখন থাক, কালকে সকাল 10টার দিকে একবার বলে নেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় পীরের মা ছিল হাফেজা। বাচ্চাকে যখন ঘুম পড়াতো কোরআন ছাড়া ঘুম পড়াতো না। বড় পীরের মা ছিল কোরআনের হাফেজ। খালি বড় পীরের জীবনী সারা জীবন শুনে এসেছে। বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা হাফেজ। বাবা তোমার ছেলে কত পারা হয়েছে বলো? বক্তা 18 পারার ঘটনা শুনিয়ে শুনিয়ে 18 লাখ টাকার গাড়ি চড়ছে। কি বলছেন বলে? অনেক বক্তা আছে 30 লাখ টাকার গাড়ি চড়ে। আপনি জানেন ভাই, এটা আপনাদের পয়সা। নিজের বিবেককে প্রশ্ন করতে শিখুন। আমি আব্দুল্লাহ জুবার সত্য কথা যদি বলি, আমি জানি কমিটি একটা পয়সাও দেবে না, না দেয় ডোন্ট কেয়ার, কোনো প্রয়োজন আমার নেই। কিন্তু আমি আল্লাহর সামনে অন্তত বলতে পারবো, আল্লাহ সাধারণ মানুষগুলো আলেমদের কথা শুনে বিশ্বাস করে, করে না করে না করে না করে? আমরা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মানুষকে ফাঁকি দিয়ে সত্যটা লুকিয়ে মিথ্যেটাকে বলে যাচ্ছি। সারা জীবন শুনে এসেছেন বক্তা বলেছে বিসমিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা হাফেজ ছিল। বাবা মায়ের পেট থেকে 18 পারা হাফেজ ছিল। এটা বলতে বলতে শ্রোতা বক্তব্য শুনতে শুনতে শ্রোতা কিন্তু সেই এখনো পর্যন্ত হাফেজ হওয়া দূরের কথা 40 বছর জলসা শুনছে, এখনো বিসমিল্লাহটা লিখতে পারে না, পড়তেও পারে না। আর বক্তা 18 পারার ঘটনা শুনতে শুনতে 18 লাখ টাকা গাড়ি চলেছে। কি হয়েছে না হয়নি? এটা ভাই আপনাদের নয়, আমাদের বলছি। তো 18 পারার হাফেজ বক্তা তিনি বলে গেলেন। এটা শুনে কখনো এই শিক্ষাটা পেয়েছেন যে ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি মায়ের পেট থেকে মক্তবে গিয়ে 18 পারা কোরআন মায়ের কোল থেকে বসে শুনে নিয়ে শিখতে পারে, তো আমার বাচ্চা 18 পারা না হোক অন্তত মসজিদে পাঠিয়ে অন্তত 1 পারাটা সন্তানটা পড়ুক, কি উচিত ছিল না? কথা বুঝতে পারছেন? বক্তা যখন বলছে 18 পারার হাফেজ বড় পীর ছিলেন, এটা শুনে আমার মানসিকতার মধ্যে এই রকম প্রশ্ন করার দরকার ছিল যে আমরা বড় পীরকে আল্লাহর জন্য ভালোবাসি, আব্দুল কাদের জিলানীকে রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর জন্য ভালোবাসি। তো তিনি যদি 18 পারার হাফেজ হন, আমার সন্তানটা হাফেজ না হোক অন্তত কোরআনটা দেখে পড়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে না? হবে না? কই এটা নিয়ে কবে ভেবেছেন বলুন? এরকম মা কার আছে? এরকম বিবি কার আছে? এরকম স্ত্রী কোথায় পাওয়া যাবে? আপনি বলুন, যে সন্তানকে কোরআন শুনতে শুনতে ঘুম পড়ায়, সন্তানকে কোরআন পড়াতে শুনতে শুনতে জাগিয়ে তোলে। এই মা হলো প্রকৃত আসল হাক্কানি একজন জান্নাতি মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এখনকার যা মা আসছে সব মা নয়, এগুলো হচ্ছে পোল্ট্রির মা। কিসের মা বলো?
পোল্ট্রির বাচ্চা হয়ে গেলে, ডিম পেড়ে গেলে ফুটফুট করে বাচ্চা, পোল্ট্রি মুরগিটা যে কোনো মুহূর্তে জবাই হয়ে যেতে পারে। আজকের খালি মায়েরা বলছে হুজুর দোয়া করুন, ছেলেরা কথা শোনে না। ভাই মায়েদের বলছি, তোমরা ছেলেদের হক তো আদায় করোনি, কি করে সেই ছেলে তোমার সঙ্গে কথা শুনবে? হক আদায় করোনি। প্রথম হক ছিল তোমার সন্তান জন্মের পরে কানে কিন্তু আজান দেওয়া। দ্বিতীয় হক ছিল সন্তান 7 দিন 14 দিন 21 দিন কিংবা 41 দিন বয়সে সন্তানের আকিকা করা। জোরে বলো সুবহানাল্লাহ। তৃতীয় হক বাপ মার উপরে ছিল, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সুন্দর একটা নাম রাখা। বগা ভগা টগা বাবলু রাজ বিপ্লব, কি বলছেন মুসলমানের নাম, আরিয়ান জিশান সোহান জোহান। খালি ঘুরিয়ে খালি খ্রিস্টানটা রেখে দেন, এত পেঁচাচ্ছিস কেন বেকার? আরিয়ান বলছিস, জিশান বলছিস, আয়ান বলছিস, হায়ান বলছিস, একবার ডাইরেক্ট খ্রিস্টানটা বলে দে, ঝামেলা চলে যায়। কেন মুহাম্মদ নাম রাখা যায় না? মুহাম্মদ নাম রাখে। আবু বকর, এত বড় নাম আবু বকর। ওমর বলছে ওসব বুড়োদের নাম। উসমান গনি বলছে চলবে না। হযরত আলী বলছে ওসব নাম রাখে। তো উবাইদা চলবে না। মুসা, মুসা আমাদের এখানে সে বুড়ো হয়ে মরে গেছে, মরার নাম রাখ। তুই কি রাখবি? আয়ান। কি নাম বলো? আয়ান। ও দাদি তো মুখে দাঁত নিয়ে বলছে হায়ান, হায়ান এদিকে, হায়ান এদিকে। যারা বসে আছে জিজ্ঞাসা করো, হায়ান মানে জানোয়ার। ছেলের নাম রাখবেন সাহাবাদের সঙ্গে মিলিয়ে, বলুন ইনশাআল্লাহ। ছেলে হলে আগে যাবেন আলেমদের কাছে, হুজুর আমার ছেলেটার নাম আপনি দেখে দিন তো। গিয়েছেন? জাননি। আমার দাদির নাম ঠিক করবে, আমার ভাবি করবে। আর ভাবি মানে ওই মডেলের ভাবি, ওই সিরিয়ালের নাম ঠিক রাখবে। কি বলছেন বলেন? ওই সিরিয়ালে যেটা দেখে ওই নাম রাখবে। মেয়েদের নাম খাদিজা, বললে খাদিজা কবে মারা গেছে? আয়েশা, আয়েশা চলে না। তো মরিয়ম চলবে না। ফাতেমা না। বিলকিস বলে না। কি নাম? বলছে টুম্পা, রিয়া, প্রিয়া, ললিতা। আহা কি নাম রেখেছে দেখো। ছি 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 ছি, এমন নাম রাখবেন। খাদিজার নামটা সত্যি বলতে শুনলে আমার জান ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী খাদিজার নাম শুনলেই চোখে পানি আসতেন। যেদিন খাদিজা মারা যান, আল্লাহর নবী প্রচুর কষ্ট পেয়েছিলেন। ওলামারা বলেছেন, ঐতিহাসিকরা, ইয়াউমুল হাজান, দুঃখের বছর। আল্লাহু আকবার। নিজে কোলে করে কবরে বিবিকে নামিয়েছেন খাদিজাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুসলমান, স্বামী স্ত্রী মারা গেলে স্বামীর উচিত ছিল না যে স্ত্রীকে কোলে করে নামানো? ছিল না ছিল না? সারা জীবন তো এই বিবির কোলের কাছে ঘুমিয়েছে, সারা জীবন তো এই বিবিকে কোলের কাছে নিয়ে তবে ঘুম এসেছে, সারা জীবন তাকে কোলে করে নিয়ে অনেক সময় গোসল করিয়েছি, তাকে কোলের মানুষ মনে করে তো আমার কাছে যা জীবনটা কেটেছে। স্ত্রী মারা গেলে স্বামীর উচিত ছিল কবরে রাখার আগে স্ত্রীকে কোলে করে কবরে শুইয়ে দিয়ে বলে আসা, আর তোমার সাথে একই বিছানায় ঘুমাবো না, আর তোমার সাথে জীবনে একই বালিশে ঘুমাবো না, আর তোমার সাথে কখনো একসঙ্গে খেতে পারবো না, ইনশাআল্লাহ আমি তোমার উপরে রাজি, তোমার সাথে জান্নাতে দেখা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বললেন, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, আমার আল্লাহ এই মহিলার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই মুসলমান, বিবি মারা গেছে, 40 দিন খানা হবে, আর খানার দিন দুপুরে যে মালগুলো খাবার বেশি হয়েছে ওই খাবার দিয়ে বিকেল একটা মেয়েকে বিয়ে করবে। হাসছে, হ্যাঁ হ্যাঁ করে লোক আছে না? নাই গো, ছি 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 ছি, এতটুকু কমন সেন্স নাই, সঙ্গে সঙ্গে শুরু করে দিলি। এটা ভালোবাসা বলে না। তাই সকলে বলুন, ছেলে মেয়েদের ইসলামী নাম রাখবো, বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর, বাপ মা সন্তানের হক যেটা পালন করবেন তবে আল্লাহর কাছে ধরা না পড়বেন, সেটা হলো কি? সন্তান যখন 7 বছর বয়স হবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিন। আল্লাহর নবী বললেন, সন্তানের বয়স যখন হবে 7, তুমি নামাজের নির্দেশ দেবে। বাপ নামাজে যাবে, বাচ্চাটাকে মসজিদে নিয়ে যাবে। 7 বছরের মেয়ে মা নামাজ পড়বে,
ছোট্ট মেয়েকে মাথায় হিজাব দিয়ে নামাজ পড়াবে। আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি 40 দিন আপনি মসজিদে নামাজ পড়ুন, আর মাঝে মাঝে 40 দিনের মধ্যে সুন্নাত নামাজটা বাড়িতে এসে দিনে অন্তত একবার পড়বেন। আপনার ছেলেটা 4 বছর 5 বছর 3 বছর 6 বছর 8 বছরের বাচ্চা, এ যখন দেখবে আব্বা যেভাবে নামাজ পড়ছে, বাচ্চারা দেখে দেখে শেখে। ও আপনার সাথে হাফ প্যান্ট পরে হলেও রুকুতে যাবে, সিজদায় পড়ে যাবে। আর বাপ যখন বাড়িতে মাঝে মাঝে কিছু নফল নামাজগুলো পড়বে, প্রত্যেকটা সন্তান নামাজি হবে। মা যখন নামাজি হবে, বাচ্চাগুলো সব নামাজি হবে। আপনি ভাবুন ভাবুন, কথাগুলো ভাবতে শিখুন। খুব একটা লম্বা টম্বা সুদ দিচ্ছি না, অসুবিধা হচ্ছে না তো? আমাদের ঝোল খাওয়া অভ্যাস ভাই বাঙালি। ও যত বড় বড় কষা গোশ দিক, এই ঝোল দে ঝোল দে, ও খাবে আর তারপর দিন পায়খানাটা 12টা বাজা। বাঙালির অভ্যাস। আমাদের বক্তা হতে গেলে গলার সুর চাই। বাবারা, ও ভাই জানেরা, ও আব্বা জানেরা, ও মায়েরা, ও খালারা। এই বাবারা, মায়েরা, বোনেরা, চাচিরা, খালারা, এই 6টা বাক্য বলতে গিয়ে আপনার তো ওখানে 30 সেকেন্ড চলে গেল। এর মধ্যে একটা হাদিস বলা যেত না? কই আপনারা 8,000 10,000 টাকা দেন, কখনো তো প্রতিবাদ করেন নিজে? হুজুর, বাবারা, মায়েরা, খালারা, বোনেরা, ভাইয়েরা, চাচিরা, দাদিরা, এইগুলো না বলে একদম সোজা কথায় কোরআনের কথা বলুন, হাদিসের কথা বলুন। কোন প্রতিবাদ করেছেন? টাকা দেওয়ার সময় থুতু দিয়ে খ্যাচ 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 খ্যাচ, কত 8,000 দে, 10,000 দে, 12,000 দে। আমি তো আসছিলাম, এই ভাই তাকবীর দিচ্ছিল, বললাম ভাই এগুলো করিস না। আমার পিছনে তাকবীর দিচ্ছে কে? কে আমি? কি যোগ্যতা আমার আছে একটু বলতে পারি তাই? না, কখনো নয়। বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর নবী সাহাবাদের মজলিসে আসলে সাহাবারা কখনো নবীকে এইভাবে দেখে চিৎকার করে তাকবীর দিতেন না। নবী নিষেধ করেছে, এটা করবেন না, যত বড় ধরনের ব্যক্তি হোক। কেন? এখানে একটা কোরআনের, আমার আগে যে ভাই কথা বলছিলেন, তিনি তো একটা আলেম, তার তো একটা সম্মান আছে। তিনি বক্তব্য করছে সেই দূর থেকে, তো এই লোকের বক্তব্য সমস্যা হবে না? হবে না? যত ছোট হোক আর বড় হোক, আলেম ব্যক্তি কথা বলছে মানে তিনি গাঁজা খেয়ে বলছেন না, হয় কোরআন অথবা হাদিস থেকে কিছু না কিছু কথা বলছেন। বলছিলেন তো? বলছিলেন না? তো সেই সময় তার আলোচনা তো বেকার ঘটানো হলো। বিভিন্ন জায়গায় জলসা গেলে ভালোবাসা ভালো, কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ। হুজুরকে তাকবীর দিয়ে দিয়ে এনে গাড়ি পর্যন্ত তাকবীর দিয়ে নিয়ে গেছেন। পরবর্তীকালে খবর নিয়ে দেখলাম যে তাকবীর যে মালকোটা দিয়েছে একটাও বাপের ভাত দেয় না। কার তাকবীর দিলি ভাই? হুজুরের পিছনে তাকবীর দিলে তোর জন্য জান্নাত হবে, কোরআনের বা হাদিসের কোন কিতাবে লেখা আছে? বসিরহাট পীর সাহেব বলেছে না ফুরফুরা দাদা হুজুর বলেছে? খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে না আজমির হুজুর কে বলেছে? যে ব্যক্তি বাপকে ভাত দেয় না, মা বিছানায় পড়ে থাকলে মা বলছে ও বুড়িটা এখন পর্যন্ত মরে না, এই রকম শব্দ যাদের মুখ থেকে উচ্চারণ হয়, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, কথাটা রেকর্ড করুন। সারা দিন যদি আপনি হুজুরের পিছনে এরকম তাকবীর দিতে দিতে মুখ থেকে গেঁজা উঠে যায়, আর মায়ের ডাকে যদি না সাড়া দেন, বাপকে যদি দুটো না খেতে দেন, কখনো এই তাকবীরে কাজ হবে? জোরে বলেন না। এটা যখন না বললেন, এটা আমলটাও ঠিক সেইভাবে করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সত্যটাকে মানার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সত্য কথা বলা। তো এই যে বাবারা, মায়েরা, খালারা, দাদিরা, চাচারা, এসব সময় নষ্ট করার কি লাভ আছে ভাই? সকলে বলুন হকের উপরে থাকবো ইনশাআল্লাহ। বলেন। তাহলে নবী কি বললেন? সন্তানের 4 নম্বর হক হলো 7 বছরের বাচ্চাকে নির্দেশ দেবে বাপ, 7 বছরের মেয়েকে নির্দেশ দেবে মা। কিসের নির্দেশ? নামাজের নির্দেশ। এইবার একটা মূল্যবান কথা নবীজি বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাচ্চা ছেলে, তোমার বাচ্চা মেয়ে যখন তারা 10 বছর বয়স হবে, তখন ছেলে মেয়ের বিছানাটা আলাদা হবে। জোরসে বলো আহা, কি ইসলাম শিক্ষা দিয়েছে, কি ইসলামে নাই? কিভাবে চুল কাটবেন, কিভাবে গোপ কাটবেন, কোদাগার পশম রাখবেন, কোদাগার পশম ফেলবেন, হাদিসে আছে না নাই? দাঁত মাজতে হবে নাকি দাঁতে হলুদ জমাতে হবে, এগুলো বলা আছে না নাই? সুবহানাল্লাহ। বিয়ে করতে হবে, কেমন মেয়ে, কিরকম পদ্ধতিতে বিয়ে হবে, হাদিস কোরআনে আছে না নাই? ব্যবসা করতে হবে, কিভাবে করতে হবে, কতটা পরিমাণ ব্যবসা করতে হবে, আছে না নাই?
পোশাক পরতে হবে। জিন্সের ফাটা প্যান্ট পরবো নাকি টাইট গেঞ্জি পরবো, বোরকা পরবো নাকি স্যান্ট্রো গেঞ্জি পরবো? এখনকার মেয়েরা শুধু একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে চালাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। সব কিছু বর্ণনা একটাই কিতাবে আল্লাহ দিয়েছে, কিতাবটার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। পড়বেন, কোরআন পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবচাইতে উত্তম ব্যক্তি সে নিজে কোরআন শিখছে যে, আর নিজের কোন কোরআন না জানা ভাইকে কোরআন শেখাচ্ছে যে। নবী বলছে আমি নবী সবচাইতে তাকে বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কি শেখাচ্ছি ভাই? কোরআন শেখাচ্ছি না? তো নবী বললেন সন্তানের 5 নম্বর হক হলো 10 বছরের ছেলে মেয়ে একই বিছানায় ঘুমাবে না। 10 বছর হয়ে গেলে ছেলে একই বিছানায় ঘুমাতে পারবে না। আপনি আপনার মেয়েকে নিয়ে গেছেন শ্বশুর বাড়ি, আপনার ভাড়া ভাইয়ের ছেলে, তার বয়স 8 বছর, আপনার মেয়ের বয়স, তার বয়স 10 বছর। আরেকটা ভাড়া ভাইয়ের ছেলে, তার বয়স 12, আপনার মেয়ের বয়স 10। ঘরে জায়গা নাই বলে একই বিছানায় দুজনকে শুতে দিলেন। ইসলাম বলছে 10 বছরের ঊর্ধ্বে কিন্তু মোটে চলবে না, জায়েজ হবে না। কত বছর জোরে বলেন? 10 বছর বয়স হয়ে গেলে ছেলে মেয়ে একই বিছানায় ঘুমাতে পারবে না। তবে ছেলে মেয়ে একই জায়গায় বসে গল্প করতে পারবে, তাই তো নাকি? কি বুঝলেন? আমাদের ছেলেগুলি, আমাদের মেয়েগুলি শুধুমাত্র ধ্বংস হচ্ছে বাপ মার কারণে। শুধুমাত্র ধ্বংস হচ্ছে বাপ মার কারণে। মেয়ে যে নোংরা পোশাকটা পরছে, যেটা আমি ঈদগাহ মাঠে বলে বোঝাতে পারবো না। এই পোশাকটা ইমাম সাহেব কিনে দিয়েছে, পার্টির লোক কিনে দিয়েছে, না বাপ কিনে দিয়েছে? ভাই বাপ কিনে দিয়েছে। তো বাপ যখন ছেঁড়া পোশাকটা, ছোট পোশাকটা মেয়ের জন্য কিনে এনেছে, যে পোশাক পরে মেয়ে বার হলে পাড়ার 8টা 10টা ছেলে রাতের বেলা স্বপ্নদোষ হয়ে যাচ্ছে, এই পোশাকটা বাপ কিনে দেওয়ার আগে হুঁশ নাই যে আমার 16 বছরের মেয়েটা, 18 বছরের মেয়েটা হাই স্কুলে পড়ে, কলেজে কলেজে বিএ ফার্স্ট ইয়ারে পড়ে, এমএ কমপ্লিট করতে যাবে। এই সুন্দরী মহিলার জন্য কোন পোশাক পরিয়ে দিলে তার সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত, সম্মান বজায় থাকবে? বাপের যদি এই হুঁশটুকু না থাকে, সেটা বাপ নয়, সেটা একটা হিজড়ে ছাড়া কিচ্ছু নয়। কথা মনে রেখে দেবেন। ইসলাম আপনার মেয়েকে লেখাপড়া শিখতে মানা করেনি, ইসলাম আপনার মেয়েকে কলেজে যেতে মানা করেনি, ইসলাম আপনার বিবিকে নিয়ে কোনো জায়গায় যেতে নিষেধ করেনি, কিন্তু পর্দার সঙ্গে নিয়ে চলুন। পর্দা মানে কি বোরকা পরিয়ে চাপিয়ে দিল, তাই তো নাকি? না, পর্দার মানে বোরকা কখনো নয়। পর্দার কথা নবীজি বলেছেন, প্রত্যেকটা সাবালিকা স্বাধীন মেয়ে ছেলে 2 হাতের কবজি পর্যন্ত খুলতে পারবে, পায়ের পাতা খুলতে পারবে। বাইরে কোথায় যাওয়ার সময় কোনো মেয়ে ছেলে 2 হাত এবং পা ছাড়া শরীরের অন্য কোনো অংশ খুলতে পারবে না। সে বোরকা হোক, সে সালোয়ার কামিজ হোক, আর যে কোনো পোশাক হোক। এমন পোশাক আপনার 10 বছরের ঊর্ধ্বের মেয়েকে, 10 বছরের ঊর্ধ্ব হয়ে গেলে কন্যাকে, বোনকে, স্ত্রীকে, বেটিকে, মাকে এমন পোশাক সমাজ পরতে দেবে হাত এবং পা ছাড়া, আর শরীরের অন্য কোনো অংশ খোলা রাখা যাবে। আসতে বললেন কেন? দেখা দিচ্ছে আছে নাকি? জোরে বলেন। যারা বোরকা পরে মুখ খুলে রাখছে এরা কারা? বুঝে বোরকা পরে, বোরকা পরে ঠোঁটে দেখি আবার লিপস্টিক। ওরে সালা, বোরকা পরছে বলছে হিজাব পরেছি, তো হিজাব পরে কেউ লিপস্টিক দেয়? হ্যাঁ, হিজাব পরে লিপস্টিক দিচ্ছে। আমার ছেলেদের বলছে চলে আমার দেখতে, ছেলেদের ডেকে নিচ্ছে। বোরকা পরে ফের হিজাব, এই আপনার ঠোঁটে লিপস্টিক। বোরকা পরে মুখটুকু দেখি মেকআপ ঘষেছে, যেরকম সে পা প্লাস্টার করে ঘষে না, দেখেছেন না? দেখেন না, ঘষে 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 সাদা মাল, এতটা ময়দা মেখেছে মুখে। ছি ছি ছি, বোরকা এটা নয়। মুখ ঢাকবেন ইনশাআল্লাহ। বলেন মুখ ঢাকতেই হবে। দেওয়ারের সামনে, চাচাতো ভাইয়ের সামনে, ফুফুতো ভাইয়ের সঙ্গে, স্বামীর বন্ধুর সামনে, পরপুরুষের সামনে মুখ ঢেকে রাখতে, জোরে বলেন, হবে। তবে বাইরের যারা ওই ফেরিওয়ালা আসে, হাঁড়ি, ব্ল্যাঙ্কেট, চাদর, বেড কভার, মাছওয়ালা, চিংড়িওয়ালা, দুটো খাবার মাংসওয়ালা, তাদের কাছে গিয়ে মোটামুটি খুশি মনে গল্প করলে কোনো পাপ হবে না, তাই তো নাকি? কি বলছেন?
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মেয়েদের পর্দা শুনতে পেলেন? দুই হাতের কবজি খুলবে, পায়ের পাতা খুলবে। আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্বাসী ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মানুষের হুঁশ নাই, 11:30 সময় 11টার সময় লোক ফোন করছে, চিন্তা করবেন। লোকের একটা হুঁশ থাকা দরকার। 11টার সময় কারোর কাছে ফোন করে খুব প্রয়োজন, কি বিনা কারণে ফোন করছে। সেদিন রাত 2টার সময় দেখি ফোন করে জ্বালাতন করছে। কি আপনি বলবেন বলেন? আর খালি বলো হুজুর তোমার নাম্বারটা দাও। নাম্বার একবার দিলে হয়। ও জানে না যে হুজুর এই সময় কি করছে, হুঁশ নাই, মাল ফোন করেই যাচ্ছে। একটু ভাববেন। আপনি আপনার বন্ধুকে ফোন করার আগে ভাববেন যে এই সময় নামাজ হচ্ছে কিনা। একটা সময় ফোন করছেন, হয়তো ফোনটা সাইলেন্স করেনি, নামাজে দাঁড়িয়ে গেছে, টাং 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 বাজছে। গোটা পাড়ার মসজিদের মুসল্লিরা বলছে তো মেরে ধুনে দেবো, এই সময় ফোন খোলা রাখে। বলছে ভাই ভাই, ও তো জানে না যে ফোনটা খোলা আছে। তো আপনি ফোন করছেন, এই কমন সেন্সটুকু নাই। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমিন। আল্লাহ কি শোনাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 11 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 211 নম্বর আয়াত, সূরার নাম সূরাল বাকারা। কোরআন শোনাচ্ছে, বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, আমি আল্লাহ অর্ডার দিচ্ছি তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। হাফ মানবে হাফ মানবে না, এটা যেন তোমাদের মধ্যে হয় না। হাফ মানবে হাফ মানবে না, এটা তোমাদের জন্য অপমানের জীবন যাপন হবে। বোরকা পরবে, মুখটা খোলা রাখবে। টুপি পরবে, বাজারে গিয়ে টুপি খুলে নেবে। রমজান মাসে দাড়ি রাখবে, রমজান মাস চলে গেলে দাড়ি চেঁচে দেবে। জানাজার যেদিন বাড়ির পাশে জানাজা হবে, সেদিন কাজ বন্ধ করে জানাজা পড়বে। আর জোহরের নামাজ, আসরের নামাজ পড়বে না। এটা যেন কখনো এমন হয় না। আমাদের সমাজে জানাজার নামাজ পড়া লোক বেশি না ফরজ নামাজ পড়া লোক বেশি? যদি বলো কোন নামাজ? জানাজা। যেদিন পটলের বাপ মরে যাবে, ইউনুসের মা মরে যাবে, হাবিয়া ভাবি মরে যাবে, সেদিন পাড়ার লোক দল বেঁধে নামাজ পড়তে যাবে। 3টের সময় জামাত হবে, জানাজার নামাজ শুরু হবে। 2টো থেকে গিয়ে মাইয়েতের জন্য দাঁড়িয়ে আছে, কখন মাইয়েত নামবে। হয় না হয় না? যদি বলো না। তো 3টের সময় জানাজা হবে, একটাই মসজিদের সময় নামাজে গিয়ে দেখো 10 থেকে 12 জন 15 জনের বেশি লোক আছে মসজিদে। জানাজার মাঠের পাশে মসজিদ, 10-15 জনের বেশি লোক দাঁড়ায় না। আর জানাজার মাঠে এত ভিড় হবে, গুতুচ্ছে খালি। তো তুই জানিস না যে ফরজ নামাজ না পড়লে জানাজা হয় না? কি বলছে? ফরজ নামাজ না পড়লে তার জানাজার নামাজ হয় না। ওই কিরকম হবে জানেন? গোটা শরীরে পোশাক নাই আর মাথায় পাগড়ি বেঁধেছে, কেমন হবে বলো? সত্যগুণ সব হবে না? একটা জলসায় বক্তা বক্তব্য করছে, বাবারা ভাইজানেরা, কেউ যদি মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়ে বাবা, 70 রাকাত 70 গুণ বেশি সওয়াব হবে। যদি বলেন হ্যাঁ, শুনলেই সুবহানাল্লাহ। যা শুনছে সুবহানাল্লাহ, চালাচ্ছে। নবীর মেরে শহীদ করছে, বলছে সুবহানাল্লাহ। মুসা নবী পাহাড় থেকে পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আগুনে পড়াচ্ছে, সুবহানাল্লাহ। খালি ওটাই শিখে রেখে। আল্লাহ মাফ করে দিক, বলুন আমি। বক্তা বলছে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হবে। ওই জমিতে কাজ করতে গেছে, শুধু একটা লুঙ্গি, শরীরে কোনো পোশাক নাই। আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও দেখছে বাড়ি যেতে যেতে চাষও বন্ধ হবে, নামাজও পড়া হবে না। কিন্তু মৌলবী বলেছে 70 গুণ সওয়াব মাথায় পাগড়ি বাঁধলে। চতুর্দিকে দেখছে কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই। লুঙ্গিটা খুলে মাথায় ভালো করে বেঁধে নিয়েছে, আল্লাহু আকবার। যা আছে নিচে আছে, কপালে আছে। ছি 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 ছি। হাঁটু থেকে নাভি ঢেকে রাখা ফরজ। সুবহানাল্লাহ। আগে বলুন দেখি ভাই, শুনতে পেলেন? প্রত্যেকটা বেটা ছেলের জন্য। যারা হাফ প্যান্ট পরছো শোনো, যারা জিন্সের ফাটা প্যান্ট পরছো শোনো, তুমি যদি মুসলমানের
বেটা হও, উম্মতে মুহাম্মাদি হও, কিয়ামতের দিন জান্নাতি পোশাক পরতে চাও, আজ থেকে বাড়িতে গিয়ে জিন্সের ফাটা প্যান্টটা পুড়িয়ে দাও। এটা ইহুদিদের চক্রান্ত। তারা জানে মুসলমানরা হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকবে। এদের লজ্জাস্থানটা, এদের গোপনাঙ্গটা, এদের উরুটা, এদের শরীরের ফরজ তরক যদি না করাতে পারি কিভাবে বেঈমান বানাবো? তাই সর্বপ্রথম বাজারে চলে আসলো ওই প্যান্টটা যেটা আজ থেকে 10 বছর আগে পাগলেরা পরে রাস্তা পড়ে থাকতো। ফাটা প্যান্ট ছেঁড়া ফাটিয়েছে, হাঁটুর কাছে থেকে এরকম কুকুরে কামড়েছে। আমি সেই ত্রিপুরা থেকে আসছি প্লেনে, পাশে একটা মহিলা বসে আছে, একবার খালি দেখে আমার সঙ্গে সঙ্গে ঘুরে কি রে উজু থাকবে, হাঁটু এরকম মাল নাই। এত গরিব মানুষ প্লেনে ওঠে কি করে? ওটা তো হাই ফাই একদম ভিআইপি দের জায়গা, যেমন তোমার লোক তো চান্স পাবে না। তুই এই ভিআইপি ক্যাটাগরি প্লেনে ও ছেঁড়া মাল করে উঠলো কি করে? তারপর একটু হাতের দিকে এক জায়গা তো বসে থাকলে তো চোখ তো পড়বে, কি বলছেন বলে দেখলাম আইফোন নিয়ে মালটা ঘুরছে, হাতে আইফোন, ছেঁড়া প্যান্ট। এটা ইহুদিদের চক্রান্ত। আপনি মুসলমান যখন প্যান্ট কিনবেন আপনার ছেলের জন্য কখনোই ছেঁড়া প্যান্ট কিনবেন না, ইনশাআল্লাহ। দেখুন বলুন, সবাই বলছে না কিন্তু তার মানে কিনতে হয় নাকি? আল্লাহ মাফ করে দিক। তাই কোরআন শুনিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বিশ্বাসী ইমানদারেরা, তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। প্রত্যেকটা বেটা ছেলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে থেকে রাখা ফরজ। যেদিন তুমি সাবালক হলে পেশাব পায়খানা ছাড়া, স্ত্রী মিলন ছাড়া, আর খুব প্রয়োজনে ছাড়া কখনো তুমি বেটা ছেলে নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় কখনো সরাবে না। এটা তোমার জন্য ফরজ, এটা তোমার জন্য সতরের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করলেন, হালিমাতুস সাদিয়া মক্কা থেকে নবীকে নিয়ে 100 কিলোমিটার দূরে তায়েফে চলে গেল। আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন গেছে, প্রথম হালিমাতুস সাদিয়া বুঝতে পারে নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কাঁদছে। পরবর্তীকালে বুঝতে পারলেন নবীর ক্ষুধার জন্য কাঁদে নাই, ঘুমানোর জন্য কাঁদে নাই, তৃষ্ণার জন্য কাঁদে নাই, অন্য কোনো কারণে কাঁদে না। আল্লাহর নবীর লজ্জাস্থান থেকে হাঁটু থেকে কাপড় যখন সরে যেত, সঙ্গে সঙ্গে কান্না জুড়ে যেত। যখন হালিমাতুস সাদিয়া শরীরে কাপড় ঢেকে দিত, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কান্না তখনই বন্ধ হয়ে যেত। আজ থেকে নিয়ত করো কখনো খোলামেলা গোসল করব না। বেটা ছেলে হাফ প্যান্ট পরে, আন্ডার প্যান্ট পরে পুকুরে ঝাঁপ মারছে, বেটা ছেলে লুঙ্গি গুড়িয়ে কাঁচা মেরে জমিতে চাষ করছে, বলছে উম্মতে মুহাম্মাদি। আল্লাহ বলছে এই ইউনূসের বাপ 82 বছর বয়স, ওই মালটা তুলে আন। ফেরেশতা এসে দেখছে যে কাঁচা মেরে আছে। কি ফেরেশতা এসে দেখছে কি করছে? কাঁচা মেরে আছে, গামছা পরে কাঁচা মেরে কোদাল নিয়ে এরকম চালাচ্ছে খক খক করে। আর জমির আল যার পাশে আছে সে জানে কি ভালো মাল। পুরো 3 বছরে আল এরকম একদম ত্রিভুজ বানিয়ে দিয়েছে। সারাদিন জমির আল ঠেলে মসজিদে এসে বলছে লাইন সোজা কর, লাইন সোজা কর। তো মসজিদের লাইনটা তুই সোজা করতে বললি, আর জমির আলটা কি সর্বনাশ করলি? এখানে ইমানদারি, ওখানে ইমানদারি নাই। খারাপ লাগছে নাকি? যারা আলচেছে তারা কি আর আবার ভালো বলবে? কি বলবে? মসজিদে এসে বলছে লাইন ঠিক করো, কাঁদা ঠিক করো, সুন্নত। আর জমির আল ঠেলে চাষ করা ফরজ নাকি? হারাম। এক বিগত, শুনে রাখো, এক বিগত জমিন যদি পার্টির ক্ষমতায়, লাঠির ক্ষমতায়, বুদ্ধির ক্ষমতায় প্রতিবেশীর মাল নিজের মধ্যে ঢুকিয়ে নাও, কিয়ামতের দিন 7 তবক জমিন তোমার গলায় ঝুলিয়ে দেবে। লও কত মাল নেবে নাও। আমি আব্দুল্লাহ জুবায়ের, কত ভালো মাল আপনারা জীবনে জানবেন না, বুঝতেই পারবেন না। আমার বাড়িতে যেতে হবে, প্রতিবেশীর আশেপাশে জিজ্ঞাসা করতে হবে যে সত্যি মালটা বক্তা না একদম নিরেট তক্তা। ওরাই বলবে ভালো না খারাপ। আপনারা কি বলছেন বলেন? আপনারা যে ঠিক বলছেন, আপনারা যে ভালো, সবাই ভালো, সবাই
সবাই যে ভালো সেটা আমি তো বলতে পারবো না, এ সার্টিফিকেট কেউ দিতে পারবে না। আপনার বিবি জানে যে সত্যি লোকটা ভালো নাকি জালি মাল, ড্রাইভার জানে, বাড়ির কাজের লোক জানে। আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি উত্তম আল্লাহর কাছে যে তার পরিবারের কাছে, স্ত্রীদের কাছে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের মানে কি একা না, অনেক অনেক, আমার স্ত্রীদের কাছে আমি নবী উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বিবিকে একটা থাপ্পড় পর্যন্ত মারেনি, কাউকে প্রতিশোধ নেননি। কি বিশ্ব নবী পেয়েছি আমরা। তিনি মানুষকে ক্ষমা করতেন, তার সঙ্গে ভুল করলে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবী উঠে দোয়া করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত করে দাও। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদে যদি কেউ চপ্পল মারে সঙ্গে সঙ্গে জুতো খুলে সারা মুখ ভেঙে দেব, এটা নবীর উম্মত? উম্মত না। বিবি তরকারি একটু লবণ বেশি দিয়েছে, খাচ্ছে আর একদম দুটো থাপ্পড় মেরে এই দাঁত তরকারির মধ্যে ফেলে দিয়েছে। লঙ্কা বেশি দিলে সেদিন বিবিকে মারে। আপনার এই কমন সেন্সটুকু নাই যে বিবি বাচ্চা সামলে রান্না করে জামা কাপড় কেচে গরু ছাগল সব ঘর পরিষ্কার করে হয়তো একটু লবণ বেশি দিয়েছে, লবণ বেশি গেলে মরে যাবি না ক্যান্সার হবে তোর? হ্যাঁ, লঙ্কা একটু বেশি গেলে তোর কি কিডনি খুলে পড়ে যাবে না সুগার হয়ে যাবে? বিবিকে বলুন যে দেখো তরকারি মনে হচ্ছে একটু লবণ বেশি হয়েছে, এমনটি যেন তুমি করো না। এটা বললে সে ভালো হবে না, হবে না? আল্লাহর নবী যেটা বলতে বলতে অনেক দূর চলে আসলাম, মসজিদে এসে পেশাব করছে, নবীর মসজিদে। ওমর ফারুক বার করেছে তরবারি, মালটা ঝেড়ে দেবে, মসজিদে পেশাব করছে, ছাড়ে কেউ? নবী বলছে ওমর থেমে যাও, ওর পেশাবটা কমপ্লিট হতে দাও। জোরে বলো। পেশাব যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী বালতি কিংবা পানির পাত্র দিয়ে সাহাবাদের বললেন পানি ঢেলে দাও। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা নিন, শিক্ষা নিন। খালি বলছেন ইয়া নবী তোমার লেগে মনটা যেন মদিনায় চলে যায়, মদিনা উড়ে যাবে। আর এদিকে বিবি ভুল করলে ক্ষমা করছে না। কিসের মদিনা আপনার জন্য? হ্যাঁ, বলছে আমার অন্তরে যেন রসুল এখানে ফুটছে, খালি কখন রসুলের দেখবো। আরে আগে তুই বিবিকে তুই সামলা, বাচ্চাটাকে জাহান্নাম থেকে ফেরা, তবে মদিনা উড়ে যাবি, পাগলা কথা। আমাদের ঘুঁটিয়ারি একটা মাজার আছে, জানেন জানেন না? গাজী রহমতুল্লাহ ওলি আছে, তার কবরে গিয়ে দেখি সব বসে বসে গাঁজা খাচ্ছে, আর মেয়েরা পেটের কাপড় সরিয়ে ঠাস করে সেজদা দিচ্ছে, পেট নিয়ে কবরে ঘষছে। কেন? বললে 12 বছর বাচ্চা হয় নাই, কবরে পেট দিচ্ছি, সেজদা করছি, মানে বাচ্চা হবে। ঈমান থাকবে না বেঈমান হবে? জোরে বলেন। হ্যাঁ, বাচ্চা আল্লাহ দেয় না কবরওয়ালা দেয়? আল্লাহ। আল্লাহ স্বামীর দ্বারাই বাচ্চা দেয়। কারণ যদি বাচ্চা না হয়, সে যদি সারা বছর কবরে থাকে, বাচ্চা হবে তো? বুঝতে পারছেন না? ওই যে গাঁজা খোর থাকে, ওরাই ওর 12টা বাজে ছেড়ে দেবে। চলুন আপনি আমার সাথে ঘুঁটিয়ারি দেখাবো আপনার। আল্লাহর ওলির কবরটাকে এই মুশরিকরা, এই শিরককারী ব্যক্তিরা ধ্বংস করে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি কত বড় ওলি বলুন তো। একদিনে যার ধারায় আল্লাহ 90,000 মুসলমানকে কলেমা পড়িয়েছিল। সুবহানাল্লাহ, বাপটা মিল করে বলুন। সেই খাজা বাবার কবরে সেজদা দিচ্ছে, সেই খাজা বাবার কবরে গান দিচ্ছে, সেই খাজা বাবার কবরে শ্যামা সঙ্গীত হচ্ছে, সেই খাজা বাবার কবরে সেজদা দিচ্ছে, সেই খাজা বাবার কবরে চুমু খাচ্ছে, সেই খাজা বাবার কবরে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, মান্নত দিচ্ছে। এমনকি মুসলমান নিজের বউটাকে নিয়ে খাজা বাবার কবরে দাঁড় করাচ্ছে।